ওয়েলকাম ব্যাক গাইজ। এই ভিডিওতে আমি রেডমি নোট 9 ফোনের খুব সংক্ষিপ্ত আনবক্সিং এবং ইনিশিয়াল ইমপ্রেশনের ব্যাপারে আপনাদের বলবো। রেডমি নোট 9 এবং রেডমি নোট 9 প্রো সিরিজের ফোনগুলো বেশ জনপ্রিয় বাজেট স্মার্টফোন এবং সিমিলার প্রাইস পয়েন্টে পোকোরও বিভিন্ন ফোন তৈরি করেছে, সেগুলো সব xiaomi'রই ব্র্যান্ড। তো মোটামুটি সব খুব কাছাকাছি পারফরমেন্স এবং তাদের বিল্ড কোয়ালিটিতে ফোনগুলো। তো এর আগেও আমরা বিভিন্ন পোকো এবং xiaomi'র বাজেট ফোন আনবক্সিং এবং রিভিউ করেছি। তো তিনটে স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোনটা পাওয়া যায়। 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ, 4GB র্যামের সাথে 128GB স্টোরেজ এবং 6GB র্যামের সাথে 128GB স্টোরেজের সাথে আপনি ফোন পেয়ে যাবেন এবং 6টা কালার অপশানে ফোনটা পাবেন। আমাদের কাছে আর্কটিক হোয়াইট রয়েছে কালার। তো প্রতিটা কালার অপশানে কিন্তু পেছন দিকে একটা গ্রেডিয়েন্ট রয়েছে, দুটো কালারের মধ্যে একটা সুন্দর করে গ্রেডিয়েন্ট দেওয়া রয়েছে। এখন অনেক ফোনে এই ধরনের গ্রেডিয়েন্ট ব্যবহার করা হচ্ছে। আর ফোনের পারচেস লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে প্রয়োজন হলে দেখে নিতে পারেন। তো এবার এই ফোনের স্পেসিফিকেশানগুলো যদি দেখে নিই, তো ফোনে ব্যবহার করেছে মিডিয়াটেকের G85 প্রসেসর। এটা একটা অক্টাকোর প্রসেসর রয়েছে, যেটাতে দুটো পারফরমেন্স কোর রয়েছে, যার ফ্রিকোয়েন্সি 2 GHz এবং 6টা রয়েছে এফিসিয়েন্সি কোর, যার পারফরমেন্স রয়েছে 1.8 GHz ইচ কোর। আমাদের এই ডিভাইসের র্যাম রয়েছে 4GB এবং স্টোরেজ রয়েছে 128GB। এর সাথে সাথে এখানে একটা ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট রয়েছে, যেটাতে আপনি 512GB পর্যন্ত মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন এবং সিম কার্ডের জন্য সেপারেট ডেডিকেটেড ট্রে রয়েছে, যাতে কিনা আপনি দুটো সিম এবং সঙ্গে মাইক্রোএসডি কার্ডও ব্যবহার করতে পারেন এবং দুটো সিমই এখানে ন্যানো সিম আপনি ব্যবহার করতে পারবেন। ব্যাটারি রয়েছে এখানে 5020 mAh এবং ব্যাটারি চার্জ করার জন্য ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, সেটা ম্যাক্সিমাম আউটপুট ক্যাপাসিটি রয়েছে 22.5 ওয়াট। এখানে 6.53 ইঞ্চের একটা ফুল HD প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এখানে ক্যামেরা, ওয়ান অফ দ্য মেন ফিচার যেটা ওরা ভালো করে মার্কেটিং করছে, সেটা হচ্ছে ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেলের এবং ব্যাকে রয়েছে কোয়াড ক্যামেরা অ্যারে, যার মেন ক্যামেরা সেন্সার রয়েছে 48 মেগাপিক্সেলের। এর সাথে সাথে আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, ম্যাক্রো সেন্সার, ডেপথ সেন্সার এবং পোর্ট্রেটের জন্য একটা করে ডেডিকেটেড ক্যামেরা রয়েছে। আমরা সেগুলো দেখে নেব আনবক্সিং করার পর। দেখছেন প্যাকেজিংটা সিম্পল, কোনো স্পেশাল কিছু নেই, অন্যান্য প্যাকেজিংয়ের মতোই। পেছন দিকে কিছু স্পেসিফিকেশান এবং ডিটেলস পাবেন, আদার ডিটেলস। তো বক্স ওপেন করলে প্রথমে দেখবো আর একটা এনভেলপ। এটাও একটা হোয়াইট কালারের এনভেলপ। এর মধ্যে সাধারণত এই ধরনের ফোনে একটা করে ব্যাক কভার দিয়ে দেয়, ট্রান্সপারেন্ট ব্যাক কভার দেওয়া হয়। তো এর মধ্যে ব্যাক কভার এবং তার সাথে সিম ইজেক্টার পিন আপনি পেয়ে যাবেন, আর কিছু ডকুমেন্টেশন তো রয়েছেই। এখানে ফোন দেখছেন, ফোনটা র্যাপ করা রয়েছে প্লাস্টিকে। নেক্সট হচ্ছে চার্জার। তো চার্জারটার ব্যাপারে অলরেডি বলে দিয়েছি, ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট রয়েছে 22.5 ওয়াটসের, বাট এটা ভেরিয়েবল পাওয়ার আউটপুট, অর্থাৎ বিভিন্ন আপনার ফোনের ক্যাপাসিটি ওয়াইজ কিন্তু চার্জিং প্রোভাইড করবে। তো ফেয়ারলি একটা হাই পাওয়ার চার্জার রয়েছে, এটা এক্সপেক্ট করা যেতে পারে এই প্রাইসের মধ্যে। নেক্সট হচ্ছে USB Type-C কেবল। এটাও বেশ বড় সাইজের এবং খুব ভালো কোয়ালিটির একটা USB Type-C কেবল রয়েছে, হোয়াইট কালারের, অবভিয়াসলি সহজেই নোংরা অ্যাট্রাক্ট করবে। এখানে দেখতে পাচ্ছেন ফোনটা ওপরে ডান দিকের কর্নারে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এটা একটা পাঞ্চল টাইপের ক্যামেরা। ব্যাক সাইডে কোয়াড ক্যামেরা আরে রয়েছে, মাঝে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং বটম সাইডে লেফট সাইডে 3.5 মিটার হেডফোন জ্যাক, তারপরে মাইক্রোফোন ইনপুট এবং USB Type-C চার্জিং পোর্ট, তারপরে সিঙ্গেল স্পিকার। রাইট সাইডে রয়েছে পাওয়ার অন অ্যান্ড অফ বাটন, তারপরে ভলিউম বাটন, আপ অ্যান্ড ডাউন বাটন সিঙ্গেল বাটনের রয়েছে। টপে অন্যান্য xiaomi ফোনের মতো আয়ার ব্লাস্টার দেওয়া হয়েছে এবং সেকেন্ডারি মাইক্রোফোন। লেফট সাইডে এখানে সিম ট্রে এবং মাইক্রোএসডি কার্ডের জন্য স্লট থাকবে। এখানে দেখছেন নিচের দিকে খুব সুন্দর একটা গ্রেডিয়েন্ট রয়েছে এবং হোয়াইট কালারটা এখানে সবথেকে ভালো লাগে এবং সবথেকে বেশি পপুলার। তো অবশ্যই এটা পার্সোনাল প্রিফারেন্সের উপর ডিপেন্ড করছে। এখানে মিডিয়াটেক G85 এর অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট প্রসেসর রয়েছে, স্ন্যাপড্রাগন 665 ধরতে পারেন। খুব ভালো যে পারফরমেন্স দেবে সেরকম কিছু নয়, ফেয়ারলি ডিসেন্ট একটা পারফরমেন্স আপনি এক্সপেক্ট করতে পারেন। অ্যান্ড অবভিয়াসলি এই প্রাইস পয়েন্টের মধ্যে আপনি ভালো ফোন আপনি পারচেস করতে পারেন। আই থিঙ্ক পোকো M2 Pro এর থেকে বেটার পারফরমেন্স দিতে পারবে। সেখানে স্ন্যাপড্রাগনের 720G প্রসেসর ব্যবহার করা হয়েছে। তো তার রিভিউ এখানে আমার করা রয়েছে, আপনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে চেক করে নেবেন। আর এটা খুব শর্ট একটা আনবক্সিং ভিডিও ছিল। আপনার কোনো জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আরও বিভিন্ন ডিভাইস রিভিউর জন্য, বাংলা রিভিউ দেখার জন্য আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনাদের সাথে আই হোপ নেক্সট ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি। এই ভিডিওতে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ।